পশ্চিমবঙ্গে শুরু হয়েছে। আর এই অত্যাচারটা হওয়ার পেছনে কারণ কি? যদি 20 জন বুদ্ধিজীবী, এখন আমার এই বক্তব্যটা সব জায়গায় চলছে, কালও এটা বলবো, পরশু এটা বলবো, আর 13টা 14টা জালসা আছে, সব জায়গাতেই বলবো। এখন দরকার, এটা সচেতনতার দরকার। এই জন্য বলেছি আমরা আলোচনায় বসেছি, আপনারা যখন বলবেন আমি শুনব। তো আমরা এই বাবুরপুর গঙ্গাপ্রসাদ থেকে একটা উদ্যম নিলাম যে এই বিষয়টা নিয়ে যারা মুসলিমের ভিতরে ট্যালেন্ট, ব্রিলিয়ান ভালো ভালো ছেলে আছে ওয়ার্ল্ডের মধ্যে, সেই রকম 10 জন ব্যক্তিকে দাওয়াত করলাম। কেউ মাস্টার, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ প্রফেসর, কেউ প্রিন্সিপাল, কেউ সার্জেন, কেউ হয়তো পুলিশের কমান্ডার, কেউ আইএসআই অফিসার, এইভাবে 20 জনকে ডাকা হলো। সেই সাথে আমার বাবজি মৌলানা সাহেব, উনিও ওই দলে একটা অংশ পেলেন আলিম হিসেবে। আমার ভূমিকা বেশি লম্বা হবে না, 2 মিনিট খালি শুনেন। একজন উঠে বলল, আমি অনেক ভেবে দেখলাম এটা হচ্ছে শিবসেনার চাল। আরেকজন উঠে বলল, আমি অনেক ভেবে দেখলাম এটা হচ্ছে বিজেপির চাল। কেউ বলছে বজরঙ্গের চাল, কেউ বলছে আরএসএসের চাল। আর একজন বলছে আমাদের যে মহিলাটা রয়েছে এও কম নয়। এই বিভিন্ন চাল 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 এই চালের থাবাতে আজ মুসলিম রক্তাক্ত হচ্ছে। শেষকালে যিনার কাছে কোরআনের জ্ঞান আছে, যিনার কাছে হাদিসের জ্ঞান আছে, তিনার পালা পড়েছে। আপনি বলেন। বাবাজি উঠে বলতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। এটা কারো চাল নয়। পৃথিবীর কোনো রাজনৈতিক দল আর কোনো বেঈমানের ব্রেন চাল করে মুমিনের কিছু করে নিতে পারবে না। আল্লাহ মুমিনের কিছু করে নিতে পারবে না। আল্লাহ বলেছেন, এই পৃথিবীর মাটিতে সম্মান নিয়ে 3 জন ইজ্জতের রুজি খাবে, 3 জন ইজ্জত নিয়ে এখানে বাস করবে। তাদের ইজ্জতকে খর্ব কেউ করতে পারবে না। যদি আপনি বলেন যে পারবে, তাহলে আপনাকে বলতে হবে কোরআন মিথ্যা বক্তব্য রেখেছে। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলি ওয়ালিল মুমিনিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এই পৃথিবীতে আল্লাহর বেইজ্জতি করার মতো কেউ জন্ম নেয়নি। যত কথা আল্লাহর বিরুদ্ধে বলুক না কেন বেঈমান, যেদিন আল্লাহ সাইজ করবে 100% সাইজ করে দেবে। আর আমার নবীর বেইজ্জতি করারও ক্ষমতা কারো হয় নাই। যেগুলো বলছে তো বলছে, এখন তো রসুলের বিরুদ্ধে অনেক কথা বলছে, মানুষ বোঝে না, আন্দোলনে নেমেছে। স্বয়ং হায়াতে রসুল যখন বেঁচে ছিলেন, রসুলকে আঙুল তুলে মানুষ অপমান করেছে।
এটা তো একটা আলাদা দিক। অতএব আল্লাহ রসুলের এতটুকু বেজ্জতি হয়নি, তাহলে দুজন গেল। আর যে ব্যক্তিগুলো মুমিনের আওতাভুক্ত হবে তারা কিন্তু পৃথিবীর বুকে ইজ্জতে সম্মানের সঙ্গে বাস করবে। দুটি আয়াত পড়লাম, একটা আয়াতের কথা বললাম, একটা আয়াত খালি পড়েছি। তাহলে এত বেজ্জতি হচ্ছে কেন? মার মার কাট কাট লেগে আছে কেন? এর জন্যে সব বক্তব্যের আজকের শেষ কথাটা বলে দিচ্ছি, জেনে নেন। এগুলো অন্য কারো গায়ের বল নয়, বরং এই মুসলমানদের বেআমলের ফল। আজকে মণিগ্রাম থেকে টোটো করে আসছি, কোনো একটা মুসলিম গ্রামের ভিতর দিয়ে বের হচ্ছি, তখনও পর্যন্ত দেখছি একটা চায়ের দোকানের পাশে 15 থেকে 20টা যুবক ক্যারাম বোর্ড খেলছে। আকাশে কালো মেঘ উঠেছে এই জাতির, এখন মসজিদে ঢুকে এরা কাঁদবে, কিন্তু বোর্ড খেলছে। আমার তো মনে হচ্ছে আরও তাড়াতাড়ি RSS আসা দরকার। এই জাতিকে চেতনা কে দেবে? ঘুমিয়ে আছে, এদেরকে উঠাবে কে? আল্লাহ কি বললেন শুনে নাও। তোমরা যখন 8টা জিনিসের মহব্বতে পড়ে যাবে, 8টার মহব্বতে গভীরভাবে ডুবে যাবে, তোমাদের কাছ থেকে 3টে জিনিসের মহব্বত চলে যাবে। 3টে জিনিসের মহব্বত অন্তরে, হৃদয়ে, কাজের ময়দানে পাওয়া যাবে না, শুধু মুখে দাবি করবে। সে 8টার 3টি 11টা জিনিসের নাম নেওয়ার পর আল্লাহ একটা শব্দ ব্যবহার করছেন, ফাতারাব্বাসু ফাতারাব্বাসু ফাতারাব্বাসু। ফাতারাব্বাসু শব্দের অর্থটা বাবাজিকে শুনিয়ে নেবেন। ফাতারাব্বাসু অপেক্ষা করো, হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, ওই পর্যন্ত অপেক্ষা করো যতদিন আল্লাহর হুকুম তোমাদের কাছে না পৌঁছিয়েছে। আর আল্লাহ যখন হুকুম দেবে, আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতা হিলে না। আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতা নড়ে না, পড়ে না। যদি বলবো না, এটা যদি সত্য হয় এটা বলবো না, এটা সত্য, তাহলে এতগুলো ডিভোটার হলো কেন? হুকুমটা কার ছিল? হুকুমটা কার ছিল? আজকে আমরা আল্লাহকে হারিয়েছি। আল্লাহ হিসাব দিচ্ছেন, আমার আঙুলের দিকে তাকান। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা। হে আমার গোলাম, যখন তোমরা বাপের প্রেমে পড়ে যাবে, সন্তানের প্রেমে পড়ে যাবে, ভাইয়ের প্রেমে পড়ে যাবে, বিবির প্রেমে পড়ে যাবে, বন্ধু বান্ধবের প্রেমে দিনকে অতিবাহিত করবে, আর প্রেমে পড়ে যাবে সঞ্চিত মালের ব্যাংক ব্যালেন্সের। আর তোমরা প্রেমে যখন পড়ে যাবে তোমার চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, অর্থ উপার্জনের দিকে। আর যখন প্রেমে পড়ে যাবে যে ঘরটা তুমি বানিয়েছো, এই ঘরের প্রেমে যখন পড়ে যাবে, 8টা প্রেমে গভীর ডুবে যাবে। 8টা প্রেমে এত গভীরে চলে যাবে তুমি ভাববে না যে আমার পেছনে আর কেউ আছে প্রেমিক, কিন্তু তোমার দিকে জুলজুল করে তাকিয়ে আছে 2-3টি নজর।
সেই তিনটি প্রেম তোমার এই 8টার তুলনায় কম হয়ে যাবে। একটা হলো আল্লাহর মহব্বত, 2টা হলো রসুলের মহব্বত। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। আল্লাহর রাস্তায় বের হয়ে আল্লাহর দ্বীনকে আগে বাড়ানোর চেষ্টা, এই 3টে জিনিসের মহব্বত তোমার যখন কমে যাবে, আল্লাহ শব্দ ব্যবহার করেছেন ফাতারাব্বাসু ফাতারাব্বাসু ফাতারাব্বাসু। এর মানে হচ্ছে অপেক্ষা করো, অপেক্ষা করো। হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, অতদিন পর্যন্ত অপেক্ষা করো যতদিন পর্যন্ত আল্লাহর হুকুম আসমান থেকে না এসেছে। আল্লাহর হুকুম যখন এসে যাবে, আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। জি ভাই, আজকে মুসলমানরা 100% কোন আমলে দাঁড়িয়ে আছে বলেন? সারা পৃথিবীর মুসলমান 100% কোন আমলে দাঁড়িয়েছেন? 100-তে 100 বলেন। একজন বিরাট বড় চিন্তাবিদ, ভদ্রলোকের বাড়ি ইংল্যান্ড, তিনি বলছেন মুসলমানকে আমলের ময়দানে 2 জায়গায় 100-তে 100 পাওয়া যাচ্ছে, বাকি পাওয়া যায় না। নামাজে নাই, রোজাতে নাই, হজে নাই, জাকাতে নাই, আমলে নাই, মামলাতে নাই, মাসিরাতে নাই, লেনদেনে নাই, ওয়াদাতে নাই, ওয়াদা খেলাপকারী বেঈমান আমানতে নাই, খেয়ানত করছে। আবার সমস্ত জায়গায় মুসলমান নিজেকে হারিয়ে দিয়েছে। মাত্র 2টি জায়গায় মুসলমানের আমল 100-তে 100 পাওয়া যায়। সেটা হচ্ছে, 1 নম্বর হলো বেটা ছেলে হলে লিঙ্গের ডগটা কেটে দিয়ে খাতনাটা দেয়, এইটাই চালু আছে। আর একটা চালু আছে, মরলে মাতাল হলেও এখন জানাজাটা পড়ছে। তাছাড়া মুসলমানকে মসজিদে 100-তে 100 পাওয়া যেছে না। এত বড় একটা মহফিলে একটা কোরআন শরীফ নাই গো, আফসোস। আমরা একটা কোরআন শরীফ দেখবো ভুলে গেলে, সেটা পেয়েছি না। সবারই জায়গা হলো এই মহফিলে খালি কোরআন শরীফের হলো। জি আছে তো। আমি যে কথাগুলো বলছি একটার পর একটা আগেই যাব, গভীরভাবে মন দিয়ে শুনবেন। ফার্স্টে বলে দিয়েছি, আপনাদের কিছু বলার থাকলে আমাকে বলবেন। এটা একটা আলোচনায় বসেছি। হাজি, আমাকে একটা হাজি সাহেব প্রশ্ন করেছিলেন বীরভূমের, ওনার নাম আমি নিব না। কোনো কারণে ওনার কাছে আমি মসজিদের জন্য গেছিলাম। পাথর, বিশাল বড় বিজনেসম্যান, কোটি কোটি টাকার মালিক। ওনার অফিসে যখন গেলাম তখন মায়ানমারে কাট মার চলছে। এই অবস্থায় আমাকে বললেন, ভাই মৌলভী সাহেব একটা কথা জিজ্ঞেস করছি। 5 ওয়াক্ত নামাজি মুখে দাঁড়িয়ে আছে, তাহাজ্জুদ পড়েন, এত পরেজগার মানুষ। কিন্তু উনি আফসোস করে বলছেন যে আমি জিজ্ঞেস করছি যে আপনি কিছু মনে করবেন না, হয়তো আমরা হাজি মানুষ আর কিছু বুঝি না, আমাকে একটু বুঝিয়ে বলবেন। এই যে মায়ানমারে মানুষগুলোকে জীবিত দাফন করে দিচ্ছে, জিসিপি করে খাল কেটে ভরে দিচ্ছে, এই যে অত্যাচার চলছে চারিদিকে, এখন আল্লাহ কি করছে? এই অবস্থায় আল্লাহ কি করছে? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান মাস বিন জাবালিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله قوسني رسول الله صلى الله عليه وسلم بأسر كلمة لا
তাতরুকান্না সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু যিম্মাতুল্লাহ। জি, একটা হাদিস বললাম আপনাদের সামনে। আল্লাহ নবী বলছেন, মাআজ বিন জাবাল একটা বিখ্যাত সাহাবী, তিনি বলছেন নবীজি আমাকে 10টা ওসিয়ত করেছেন। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর করে 10টা ওসিয়ত করেছিলেন। 1 নম্বর শিরক করিও না, 2 নম্বর মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করবে, 3 নম্বরটা বলতে গিয়ে নবীজি বললেন লা তাতরুকান্না সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান। মাঝরে তোর দ্বারা যত বড়ই ভুল হোক না কেন, জ্ঞানবশত 1 ওয়াক্ত নামাজ তুমি ছেড়ে দিও না, 1 ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিও না। নিশ্চয়ই যে ব্যক্তিটা জ্ঞানবশত 1 ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দেবে, ফাকাত বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ, সে আল্লাহর জিম্মা থেকে বেরিয়ে যাবে। আল্লাহ যে তার গোলামকে আটকে রাখবে, যে ওয়াদাটা রয়েছে ওই ওয়াদা থেকে আল্লাহ নিজে বেঁচে যাবে, তাকেও সরিয়ে দেবে। খবরদার মাস, তোমার দ্বারা যদি গুনাহ হয়ে যায় তবুও যেন জ্ঞানবশত 1 ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিও না। আল্লাহ বান্দা আল্লাহ সম্পর্কটা কেটে যাবে। আমি একটা মেয়েকে বিয়ে করেছি, ওই মেয়েটা হলো আমার বিবি। সে আর আমি বৈবাহিক জীবনে বিয়ে করার পর সুন্নতের তরিকায় 2 জন যেন প্রেমের দড়িতে বাঁধা আছি। সে আমার চাহিদা বোঝে, তার আমি চাহিদা বুঝি, তার কষ্টে আমার কষ্ট। ওই মেয়েটি কোনো কাঁদলে আমার কলিজাতে লাগে, তার আমি এত প্রেমে আবেগে ডুবে আছি। ওই মেয়েটির কষ্ট আমি কোনো দিন সহ্য করব না। কিন্তু মেয়েটি যদি একবার সামাজিকভাবে শরীয়তের তরিকাতে আমার সঙ্গে তালাকটা নিয়ে নেয়, তার সঙ্গে যদি আমার তালাক হয়ে যায়, আমিও যদি তালাক হয়ে যায়, মেয়েটি অ্যাক্সিডেন্ট হলো না মেয়েটি মারা গেল, এটা দেখার বিষয় আর আমার থাকবে না, যেহেতু তালাক ঘটে গেছে। তো এইটাই নবীজি বলছেন, মাঝরে এই উম্মত যতদিন মসজিদে উপুর হয়ে পড়বে ততদিন আমার আল্লাহ এদেরকে গাইড করে রাখবে, এদেরকে ঘেরে রাখবে। এদের এনআরসিতে নাম্বার যাবে না, পৃথিবীর কোনো ব্রেন কাজ করবে না, আমার রব এদের হয়ে থাকবে। আর উম্মত যেদিন মসজিদ থেকে জ্ঞানবশত বেরিয়ে চলে যাবে, সজ্ঞানে ফরজ নামাজ ছেড়ে দেবে, আল্লাহ সেদিন হাত গুটিয়ে নেবে। ফাকাত বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহি। একটা প্রশ্ন আপনাদের মনে থাকতে পারে, কেউ কেউ করবেন। এইখানটা বলছি, গোটা পশ্চিমবঙ্গের কথা বলছি না। আজকে মহফিলে 2000 লোক আছে, তার মধ্যে 200 লোক পাক্কা নামাজি, ফজরের জামাত ছাড়ে না। এবার কেন ওদের নামে নাই? কেন ওরাও কেন লাত খেয়েছে? এর হাদিস আছে। ওরা লাত খেয়েছে কেন? আমরা নাইলে নামাজ পড়ি না। আমাদের কথাটা বাদ দেন, হুজুর যা বলছেন মেনে নিলাম যে আমরা নামাজ পড়ি না, আল্লাহর সঙ্গে সম্পর্ক কেটে গেছে। কিন্তু 200 লোক তো ফজরের শীতে কেঁপে, বর্ষাতে ছাতা ধরে, লাঠি ধরে, বুড়া কাঁপতে কাঁপতে মসজিদে উবুর হয়ে ফজরের জামাত ধরছে। তাহলে তাদের কেন এই হালাত হচ্ছে? এর ওপর একটা হাদিস আছে, যুক্তিতে আপনাকে বিশ্বাস করতে হবে। কিন্তু একটা কথা বলছি, খুব হুঁশিয়ার। আল্লাহ নবী এখানে পর পর 2টি বললেন, 3 নম্বরে যুক্তিতে এসে যাবে। আমি ওদিকে যাচ্ছি না, শুধু ওই যুক্তি বা হাদিসটা বলবো। তার আগে একটা কথা বলছি, আজকে যতগুলো লোক এখানে বসে আছি আমরা, ধরে ভাই আমি হাত বাড়াচ্ছি, পাকিস্তান ঘুরিয়ে নিয়ে এসে দেবে নাকি? আমরা যতগুলো লোক বসে আছি, ধ্যান দিয়ে শুনবেন,
যতগুলো লোক এখানে বসে আছি, আলিম বা আলিম নয়, একজন একটা লোক দেখতে চাইছি, একটা নিজের বুকে হাত দিয়ে 100 কনফিডেন্স রেখে বিশ্বাসের উপরে বলবে আমার ওপরে আমার আল্লাহ 100% রাজি আছে। একজন উঠে বলেন, একজন উঠে বলেন। আমি দুজন চাইনি, একজন বলেন পারবেন না বলতে। আল্লাহর কসম, আমি নূর মোহাম্মদ মুনাফিক না মুমিন এটা আমি নিজেই জানি না। আমার আমল মুনাফিক না মুমিন আমি নিজেই জানি না, অন্ধের মতো হাঁটছি। তবে আল্লাহর কাছে আশা রাখি আল্লাহ আমাকে মাফ করবেন, এই অবস্থায় চলছি। হযরতে উমর 6খানা বর্ষার খঞ্জর মারা হয়েছে, রক্তে রঞ্জিত হয়ে গেছে, আর মুমূর্ষ অবস্থায় রক্ত স্খলন হয়ে যাচ্ছে। পৃথিবী থেকে বিদায় নেবে বাঘের বাচ্চা বাঘ, সিংহের বাচ্চা সিংহ। উমরের বেটাও ছিল উমরের মতো সিংহ। আব্দুল্লাহ এসে মাথায় হাত দিয়ে বলছে, আব্বা আপনার বিদায়ের প্রাককালে দেখে মনে হচ্ছে খুব মায়ুস হয়ে গেছেন, খুব মায়ুস হয়ে গেছেন, আপনি হতাশাগ্রস্ত। কেন এটা হবে আপনার হতাশাগ্রস্ত? আপনি তো যাচ্ছেন আল্লাহর কাছে, মুমিন তো আল্লাহর মোলাকাতে যাবে, এত হতাশ কেন হবে? উমর বলেছিলেন, বেটা মৃত নিয়ে আমি হতাশ হইনি। যেদিন আমার প্রাণ দিয়েছেন মাবুদ, মতের খাতাতে নাম দিয়ে দিয়েছেন, কিন্তু আমি হতাশ হচ্ছি বিদায়কালে যার কাছে আমি চললাম, যে রবের কাছে আমি চললাম, সে রবকে আমি কি দেখাবো, এই রকম একটা আমল খুঁজে পেছি না। অতএব বন্ধুরে, এত আমলের পরে অনুশোচনা লোকটার। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মুমিন তুই আমার আমি তোর, এইটা যতদিন থাকবে সারা পৃথিবী মুমিনের গায়ে হাত দিতে পারবে না। খুব হুঁশিয়ার, আজকে আমাদেরকে বাঁচতেই হবে মান সম্মান ইজ্জত নিয়ে। শুধু এটা নয়, আরও নকশা আঁকছে তারা। মান সম্মান ইজ্জত, ডিটেকশন ক্যাম্প, সেখানে কি হয়, কি অবস্থায় মানুষ থাকে দেখার শখ গেলে একবার আসাম থেকে ঘুরে আসেন, পাসপোর্ট লাগবে না। জীবিত ঢুকবে, লাশ বের হবে, না খেয়ে খেয়ে লাশ বের হবে, জীবিত ঢুকবে, লাশ বের হবে, ঢুকিয়ে দিয়ে ডিটেন করতে বলবে 20 দিন নয়, 20 বছর 22 বছর, লাশ বের হবে। কঠিন জিনিস এটা। এখন রিপেয়ারের রাস্তা পরে বলছি, সমস্যাগুলো আগে বলি। এবার নবীজি বলছেন, মাঝরে ভুলবশত কোনোদিন বোতলে হাত দিও না। লা তাশরিবান্নাল খামরা ফাইন্নাহু রাসুন কুল্লি ফাহিসাতিন। হে মাছ, পৃথিবীর বুকে মদের বোতল কোনোদিন ধরবে না। আমার উম্মতকে বলে দিও, আমার উম্মত যেন মদের বোতল থেকে দূরে থাকে। ফাইন্নাহু রাসুন কুল্লি ফাহিসাতিন। সেই মদ হলো সমস্ত নোংরা কাজের মাথা। অন্য হাদিসে আছে ফাইন্নাহু মিফতাহুন নার। ওই মদ হলো জাহান্নামের আগুনের চাবিকাঠি। যার হাতে মদ এলো, জাহান্নামের চাবি এলো। যে লোকটা মদ খেয়ে নিল, চাবি খুলে জাহান্নামে ঢুকে গেল। অতএব মাছ রে, মদের বোতলে হাত দিও না। এতগুলি লোক বসে আছেন, আমি একটা সত্য কথা শুনতে চাইছি। ইমানদারের মতো বলবেন, আজকে মুসলমানের যুবক মদ খায় না? দুজনা বলেছে, আমি সবারই মুখ থেকে শুনতে চাইছি, মদ খায় না? লাইন শেষ।
কে হাসছে? মেন্টাল রুগী নাকি? এটা তো আফসোসের কথা। মদ খায়। এবার 3 নম্বরটা বলবো, ওই যুক্তিটা আপনি খুঁজে পেয়ে যাবেন। কোন যুক্তিটা? 2টা হাদিস বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লুন সাকাতুল্লাহি ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লুন সাকাতুল্লাহি। মাজরে যে গ্রামে, যে এলাকায়, যে বস্তিতে, যে পঞ্চায়েতে, রাজপথে, গ্রামের মেন রোডে, রাজপথে, দিনের আলোতে, দিবালোকে কাবিরা গুনাহ প্রকাশ্যে করবে, আল্লাহর গজব তখন নাজিল হবে। আপনি বাবুপুরে হাঁটেন, গঙ্গা প্রসাদে হাঁটেন, আমার গ্রামে হাঁটেন, গোটা গ্রাম মুসলিম গ্রাম। রোডের সাইডে চলছে জুয়ো, রোডের সাইডে চলছে তাস, রোডের সাইডে চলছে মদ, রোডের সাইডে প্রকাশ্যে সুদের লেনদেন চলছে, লুচ্চামি চলছে, নারীরা বেপর্দায় হাঁটছে। আজকের মতো জালসার দিনেও নারী পুরুষ অবাধ মিলামিশা করছে। এই যে প্রকাশ হয়ে গেল, কাবিরা গুনাহ করতে গিয়ে এতটুকু দ্বিধা নিচে না। আল্লাহর নবী বলছেন, জেনে নাও এবার এলাকা ধ্বংস হবে। 1800 লোক গুনাতে মেতে আছে। এই শব্দটা আল্লাহ ইমানদারদের, রসুল ইমানদারকে বললে, ওই 200 নামাজিকে বললে, যারা সুদ খায় না, আল্লাহ আল্লাহ করে, আল্লাহকে ভয় করে, পরেজগার, 5 ওয়াক্ত নামাজ পড়ে, যতদূর পারে নিজেকে দিনের ওপরে টিকিয়ে রাখছে, আলেম ওলামা মৌলানা মাস্টার মুফতি ইমাম যারা আছে পরেজগার, তাদেরকে এই হাদিসটা, এই শব্দটা আল্লাহ রসুল বললেন, তুমি জেনে নাও যখন রাজপথে দেখবে কাবিরা গুনাহ চলছে তো ধ্বংসের দিন এসে গেছে। হে মুমিন, তুমি তোমার আমল নামারে রেডি হয়ে যাও। তুমি অবহেলা করো না, তুমি আমলের ব্যাগটাকে মজবুত করে ধরো। এবার তোমার যাওয়ার পালা পড়েছে তোমার রবের কাছে। ফাইসালা দিয়ে দিলেন। আম্মা জান আয়েশা বলছেন একটা হাদিস, ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজুজাইসুল কাবাতা ফাইদা কানু বিবাইদা আমিনাল আরদি ইকসাফু বিআউলিহিম ওয়া আখিরিহিম ক্বালাত কুনতু ইয়া রাসূলাল্লাহি কাইফা ইকসাফু বিআউলিহিম ওয়া আখিরিহিম ফীহিম আসওয়াকুম ওয়া মান লাইসা মিনহুম ইয়া রাসূলাল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকসাফু বিআউলিহিম ওয়া আখিরিহিম সুম্মা ইউবাসুনা আলা নিয়াতিহিম। আপনাদেরও প্রশ্ন আসবে, আল্লাহ নবী কি বলছেন? একদল লোক বের হবে কাবাটাকে ভেঙে দিব এই নিয়তে। একদল লোক কাবা ভাঙার নিয়ত করে বাড়ি থেকে বের হয়ে সেরকম অস্ত্র শস্ত্র নিয়ে হাজির হবে। তারা চলতে 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 যখন কাবার কাছে গিয়ে পৌঁছাবে তখন রাত হয়ে যাবে। তারা বলবে এখন রাতে ঘুমিয়ে লাও, আরাম করে লাও, সকালে উঠে কাবাকে ভেঙে দিব। আর যখনই তারা ঘুমিয়ে যাবে ওই রাত্রে আল্লাহ ভূমিকম্প দেবে ওই এলাকায়। ইকসাফু বিআউলিহিম ওয়া আখিরিহিম। ওই ভূমিকম্পটা এত ভয়ানক হবে,
বাচ্চা, শিশু, নারী, পুরুষ, ইমানদার, বেঈমান, চোর, লম্পট, নামাজি, পরেজগার সব এলাকায় মারা যাবে। প্রশ্ন হয়ে গেল, কাবা ভাঙবে কটা লোকে, মরবে কেন সবাই? প্রশ্ন তো আপনাদের দূরের কথা, আম্মা জান আয়েশা নিজে বলছেন, আমি নবীজিকে জিজ্ঞেস করলাম, কাইফা ইউকসাফু বিআউয়ালিহিম ওয়া আখিরিহিম ফীহিম আসওয়াকুম ওয়ালাইসা মিনহুম, ও নবীজি গো, কেন সবাই মরবে? ওখানে এমনও লোক ছিল ওদের সমর্থিত ছিল না, ওদের সমর্থনে ছিল না, বরং তারা নামাজ পড়ে ঈশা পড়ে শুয়েছে। তাদের নিয়ে ছিল ফরজ পর্ব, তাদের ফজর পর্ব, তাদের নিয়ে ছিল আপনার কিনা গভীর রাত্রিতে তাহাজ্জুদ পর্ব। পরেজগার মানুষ শুয়েছে, এও মরে যাবে, আপনি বলছেন কেন মরবে? নবীজি বললেন, ইউকসাফু বিআউয়ালিহিম ওয়া আখিরিহিম সুম্মা ইবআসুনা আলা নিয়াতিহিম, মরবে একসঙ্গে, ফায়সালা হবে আলাদা। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। উদাহরণটা একটু ধ্যান দিয়ে শুনেন, আল্লাহর রাস্তে বলছি। আপনার এখানে মহিপাল স্টেশনটা ছোট স্টেশন, আর সব স্টেশন আছে, জঙ্গিপুর আছে ধরেন, জঙ্গিপুরে 500 লোক গাড়িতে ওঠার জন্যে কামরূপে উঠবে বসে আছে। 500 লোক দিয়ে কামরূপ এসে যখন দাঁড়ালো, 500 লোক উঠে গেল, 500 লোক উঠে গেল। আর এই কামরূপ গিয়ে যখন হাওড়া স্টেশনে দাঁড়ালো, তখন 500 লোক নেমে গেল। তাহলে এরা একসঙ্গে একটা গাড়িতে গেল, একসঙ্গে একটা গাড়িতে চড়লো, একসঙ্গে একটা প্ল্যাটফর্মে নামলো। আর হাওড়া প্ল্যাটফর্মে নামার পর গেট দিয়ে যখন বের হচ্ছে, তখন 500 লোক একদিকে লয়, 500 লোক নিজের নিজের কাজের দিকে দৌড়ছে। তো এই ট্রেনটা হলো গজব। পৃথিবীতে ট্রেন আসবে মানে গজব আসবে, মার মার কাট কাট, মার মার কাট কাট, মুসল্লি মার, নামাজি মার, বেনামাজি মার, মার মার যখন চলবে, তো মমিনও মরবে, বেঈমানও মরবে, সব একসঙ্গে মরবে, মত একসঙ্গে, জোয়াও একসঙ্গে। যখন এরা গিয়ে কিয়ামতের প্ল্যাটফর্মে দাঁড়াবে, তখন রাস্তা ভাগ হবে, মমিন যাবে জান্নাতে আর বেঈমান যাবে জাহান্নামে। ওই জন্যে বিশ্বনবী বলছেন, হে মাঝ, যখন তুমি দেখবে পূর্ব দিকে কালো ঘন আঁধার মেঘ উঠেছে, তাহলে মেঘ দেখলে লোক নিজে নিজের ঘরে ঢুকে গেল। কিন্তু যে লোকটা ভুট্টা শুকাতে দিয়েছে, জও শুকাতে দিয়েছে, গম শুকাতে দিয়েছে, ও কি শুতে পারবে? ও শুতে পারবে না, ও তখন ওগুলো গুটোবার জন্য ব্যস্ত। আপনি কি কোনো কাজে ব্যস্ত আছেন? ওটা নিয়ে আপনি কেন বসতে আছেন? আপনাকে বলবে এটা কেন? আপনি নেবেন কেন কথাটা? প্রচুর ডিস্টার্ব হচ্ছে আমার এই সামনে, আপনারা হাঁটছেন তো। আরে পেছনে কি কোনো রাস্তা নাই? না আমি পাপ করেছি? আমার মাথা কেটে যাচ্ছে, আমি লাইনটাকে রাখতে পারছি না যে কোনটার পর কোনটা বলবো। কার মোবাইল আছে কেন ভেঙে ফেলে দাও। যার মোবাইল আছে তার হুঁশে না, মোবাইলের দরদ দেখেছে। একটা কথা বলছি, তখন এখানে টিকটিকির মতো টিরিক 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 করছে। আজীব ব্যাপার, কিছু বলতে পারছি না। তো যখন কিয়ামতে পৌঁছাবে, রাস্তা বিভাজন হয়ে যাবে, তাহলে মুখ দিকে মেঘ উঠলে যার জিনিস শুকাইতে দেওয়া আছে তার ঘুম হবে? কথা বলেন, তার ঘুম হবে? গোটাও গোটাও। আল্লাহ নবী বলছেন, হে মাঝ, তুমি যখন দুপুরে মসজিদে নামাজ পড়তে যাবে, কিংবা তুমি মার্কেটে রেখে যাবে, কিংবা তুমি রাস্তায় হাঁটবে, কিংবা গায়ের ভিতরে কোনো কাজে ঘুরবে, আর তোমার চোখে যদি একটা জিনিস পড়ে যায়, কাবিরা গোনা রাজপথে প্রকাশ হয়ে গেছে, মানুষ কাউকে লুকিয়ে করছে না, সামনে সামনে কাবিরা গোনা করছে, মদ খেয়ে মাতাল রাজপথে হাঁটছে, বলার কেউ নাই, মাঝ রে, ওখান থেকে তুমি জেনে নিও ধ্বংসের দিন পৌঁছে গেছে, আর বেশি দিন লাগবে না, ধ্বংস অনিবার্য কাছে পৌঁছে গেছে, ধ্বংস হয়ে যাবে পৃথিবীতে। এই কথা বললেন নবীজি। কেন বললেন? তার মানে পানি হবে, তুমি আমল নামাগুলো গুটো। হে 200 জন আমল কারণেওয়ালা, তোমরা তোমাদের আমলের ভেতরে মজবুত হয়ে যাও, আমলকে নষ্ট করিও না, আমলকে গুটিয়ে মজবুত হয়ে যাও। এই ধ্বংসই তোমাকে জান্নাতে যেতে হবে।
তার মানে পৃথিবীতে গজব আসলে পরে বেঈমানের বেঈমানিতে গজব আসবে, মুমিনের জন্য আলাদা গজব আসবে না। বেঈমানের বেঈমানিতে মুমিনরাও মরবে, আর ওই এতে কিয়ামতের মাঠে ফয়সালা পাবে, জান্নাত যেতে হবে। আহা, পানি কি ওই দিকেই আছে? আর 4 বোতল পৌঁছিয়ে দেবো। হ্যাঁ ভাই, কত দূর গেলাম আমি আপনাদেরকে বোঝাই। হাজি ভাই রাগ লাগবে না, একটা কথা বলি, উদাহরণ দিচ্ছি, এটা আমার বায়ান। আপনি আমাকে ভালোবাসছেন, আপনি আমাকে খাওয়ালেন, আপনি আমাকে চা খাওয়ালেন, আপনি গাড়ি করে নিয়ে এলেন, আপনি গাড়ি করে দিয়ে এলেন, আপনি আমাকে রান দিয়ে ভালোবাসছেন, প্রাণ দিয়ে, হৃদয় দিয়ে। নূর মোহাম্মদ আমার জানের লোক। আর আপনি যখন আমার ঘরে, আমার গ্রামে কোনো কাজে গেছেন, আমার ঘর যাননি, কোনো কাজে আমার গ্রামে গেছেন, আর মসজিদে আমার সঙ্গে দেখা, আপনি বলছেন আসসালামু আলাইকুম, আর আমি হাতটাকে হাজলামও করতেছি। আচ্ছা বলেন, আপনার মনে কত রাগ হবে? কত রাগ হবে বলেন? এরপরে যখন আমি আসবো তো আমার লেগে জিলাপি ভাজানে খুঁজে বেড়াবেন? ঠিক করে বলেন। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম। ইয়া আইয়ুহাল ইনসান, আল্লাহ সমস্ত মানুষকে বলছে, হে মানুষ রে, তোকে তোর প্রেমিক রব থেকে কে সরিয়ে নিল বল? তোর আল্লাহ যে এত দয়াবান রব, রব্বিকাল কারীম, মহব্বতের রব, ভালোবাসার রব, থেকে তোমাকে কে সরিয়ে দিল রে? ওই রব তোকে সৃষ্টি করেছে স্তর বা স্তর, ভিতরে এখানে কলিজা দিয়েছে, এখানে লাঞ্চ দিয়েছে, এখানে হার্ট দিয়েছে, এখানে লিভার দিয়েছে, কিডনি দুটো পেছন দিকে হাড়ের গায়ে লাগিয়ে দিয়েছে। এগুলো দামি জিনিস, তার জন্যে হাড় দিয়ে প্রোটেকশন করে দিয়েছে। এই জায়গায় নাড়ি ভুঁড়ি দিয়েছে, নাড়ি ভুঁড়ি যদি বুকে দিত, কলজে ফ্যাপসা নিচে দিলে তোকে দেখতে কেমন লাগতো? কত ভালো লাগতো, কত খারাপ লাগতো বল? শুধু স্তর বাই বানায়নি, তোর যে চামড়াটা চড়িয়েছে, চামড়া যেখানে সেখানে লোম দেয়নি, ঠিক ঠিক জায়গায় লোম দিয়েছে। তোর চোখের ওপরে একটা তুলি বুলিয়ে দিয়েছে, তোর চোখ রয়েছে, চোখের ভিতরে তারা, তারার ভিতরে মণি, একটা চোখে 25,000 ক্যামেরার লেন্স রয়েছে, আর একটা চোখে 25,000 রয়েছে, 50,000 লেন্স দিয়ে তোকে দেখাচ্ছে, আর 15 দুগুণে 30,000 মাইক্রোফোনে তোকে কথা শোনাচ্ছে। তোর যে জীবটা কথা বলে, এই জীবের 1.5 লক্ষ কোষ দিয়ে আল্লাহ বানিয়েছেন। তাহলে তোর আল্লাহ কি করেনি বল? প্রতিদিন সকালে তোর রব তোকে 30 থেকে 40 লক্ষ টাকা দান করে। আমরা যদি ঘরে 5 জন, 5-4 করে 2 কোটি টাকা আল্লাহ দেয়। যে ঘরে একজন, তাকে 40 লক্ষ টাকা দান করে। প্রতিদিন 40 লক্ষ, সূর্য উঠলেই 40 লক্ষ একটা লোককে দান করে। এখনকার বিজ্ঞানীরা বলছে, তোমার যে অক্সিজেনটা তুমি খরচা করো আল্লাহর, এটা কিনে খরচা করতে গেলে 40 লক্ষ টাকা লাগতো, তারপরও এত ভালো অক্সিজেন তুমি পেতে না। এই আল্লাহর সংসারে কত খরচা, এত খরচার পরে আল্লাহ তোর হৃদয়টা পেল না। মসজিদে যখন ডাকছে তোকে হাইয়া আলাস সালাহ, তখন বিড়ি ধরিয়ে মসজিদের সামনে দিয়ে হেঁটে যেতিস, তোকে মারবে না তো কার পিঠের চামড়া উঠবে? আল্লাহ এত প্রেম দিয়ে, এত মহব্বত দিয়ে, আদর করে টেকে তোকে মসজিদে পেছে না, তোকে পিঠে চামড়া তুলবে না তো কার তুলবে?
এটা পার্টিকুলার মুসলিমের জন্য হয়ে গেল কথাটা। মুসলিম ছাড়া গায়ের মুসলিমদের কথা বলেন একবার, তো গায়ের মুসলিমদের কথাটা এক কথায় মরে যাবে, শেষ। ওরা আল্লাহর সাথে আপোষ করে নিয়েছে, নামাজ রোজা করব না, মূর্তি পূজা করব, যেহেতু বিশ্বনবী বলে দিয়েছেন আর দুনিয়া ও সিজনুল মুমিনি ও জান্নাতুল লিল কাফের। ওরা হই হুল্লোড় করবে, ডিজে বাজাবে, নাচবে, কারণ ওদের জন্য পৃথিবীটা হলো জান্নাত। এটা হলো আপোষ করে লিয়া বলা হয়। আল্লাহকে বলেছে তোকে মানবো না দুনিয়াতে, আল্লাহ বলেছে ঠিক আছে আখেরাতে জাহান্নাম যাবি, ঠিক আছে ওটা আমরা নিয়ে নিলাম, জাহান্নামটা আমরা নিয়ে নিলাম, দুনিয়াতে মানবো না। ডিজে নিয়ে নাচবো, কুদবো, লাফাবো, গাইবো, আমাদের কোনো আর দলিল পর্চার কিছু দরকার হবে না, কোরআনও মানবো না। ওদের সঙ্গে আপোষ হয়ে গেছে। পার্টিকুলার থাকলো শুধু মুমিন, যারা নিজেকে দাবি করে আমি আহলে কোরআন, আহলে হাদিস, আমি মুসলমান, সেই মুসলমান পার্টিকুলার দাঁড়িয়ে থাকলো শুধু এই রাস্তাতে।